আজকের গল্প ভালোবাসার স্বাধীনতা। কোনো সমস্যা ছিল না, দিব্যি শান্তিতে ছিলাম। সমস্যা বাঁধালো রিয়া। আমাদের পত্রিকার অফিসে সবে নতুন ঢুকেছে। ওর দিকে তাকালেই বুকের মধ্যে কুরকুর করে। ইচ্ছে হয় নানা অছিলায় ওর সঙ্গে কথা বলি, একসঙ্গে চা খাই, রাস্তায় ঘুরে বেড়াই। তার সুযোগও এসে গেল। একদিন অফিসের একটা কাজে রিয়াকে ডেকে পাঠালাম। রিয়া হাসি মুখে আমার সামনে এসে দাঁড়াল। আমি বললাম বসুন। রিয়া আমার সামনে বসলো। জিজ্ঞেস করলাম চা খাবেন? রিয়া বলল না। কফি? হরলিক্স? না বলে রিয়া হেসে ফেল। এবার আমি জিজ্ঞেস করলাম, আপনি কি নারী স্বাধীনতায় বিশ্বাসী? রিয়া জোর দিয়ে বলল, অবশ্যই, পুরুষের স্বাধীনতায়। পুরুষের স্বাধীনতার দরকার নেই। পুরুষের আত্মায় এমনিতেই স্বাধীন, মোটেও না। পুরুষেরা নারীদের চেয়েও পরাধীন। অর্জুন, এই আমার কথাই ধরুন। বাড়িতে আমার মা বাবা আছে, তাদের অমতে কোনো কাজ করতে পারি না। তারা যা বলবে তাই আমাকে শুনতে হবে, না শুনলে অশান্তি। আমি কাউকে এখন ভালোবাসতে চাইলে ভালোবাসতে পারবো না। আমার বাবা বা মা যদি কথাটা জানতে পারে তাহলে আমার দফারফা। রিয়া হেসে বলল, জানতে পারবে কেন? অর্জুন হেসে বলল, কি করে যে জেনে যায় তা বলতে পারবো না। এরকম কি কখনো হয়েছে? হয়নি। তবে হতে কতক্ষণ? কারণ পুরুষের মন ভালোবাসার ব্যাপারে বড়ই চঞ্চল। কখন যে কাকে ভালোবেসে বসবে তার ঠিক নেই। বলে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, এবার কাজের কথায় আসি। সামনের রবিবার একটা কভার স্টোরি বেরোবে, বিষয় নারী স্বাধীনতা। আপনাকে এই নিয়ে ৩,৫০০ শব্দের মধ্যে একটা লেখা তৈরি করতে হবে। পারবেন তো? রিয়া দৃঢ়তার সঙ্গে বলল, পারবো। আমি তা শুনে বললাম, তবে একটা কথা মনে রাখবেন, লেখা যেন সহজ সরল হয়, পাঠকেরা যেন লেখা পড়ে বুঝতে পারে। আচ্ছা, তাহলে আজই লেখা শুরু করে দিন। পরশু দিন লেখাটা চাই। এত তাড়াতাড়ি? হ্যাঁ, চেষ্টা করব। বলে রিয়া চলে গেল। এ কি হলো আমার? এরকম তাই হওয়ার কথা নয়। ঘরে আমার মা বাবা আছে, তারা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। তবু কেন আমার এই মতিভ্রম? কেন রিয়াকে ভুলতে পারছি না? অফিসের মধ্যে আমার এই বেসামাল অবস্থা গোপন রেখে কাজ করতে লাগলাম। তবে মনের মধ্যে রবীন্দ্রনাথ ও জীবনানন্দের প্রেমের কবিতার পংক্তি ঘুরে ঘুরে আসতে লাগলো। কেন আসতে লাগলো তা জানি না। তারপর মনে হলো একটা কবিতা লিখি। কিন্তু আমি কোনোদিন কবিতা লিখিনি, কি করে কবিতা লেখা হয় তাও জানি না। যদি জানতাম একটা প্রেমের কবিতা লিখে ফেলতাম, কিন্তু তা সম্ভব নয়। আমি গদ্য লিখি। গদ্যে কি প্রেম জানানো যায়? অবশ্যই যায়। সমস্যা হলো, আমি আমার কাগজে যে ধরনের গদ্য লিখি তা দিয়ে আর যাই হোক প্রেম করা যায় না। প্রেম করার জন্য যে ধরনের নরম নরম গদ্য লেখা হয় তা লিখতে আমি জানি না। যদি জানা থাকতো তাহলে কোনো অসুবিধে হতো না, আমি এখনই তা লিখে ফেলতাম, লিখে রিয়ার হাতে তুলে দিতাম। না, সেটা করা উচিত হতো না। রিয়া আমাকে নির্লজ্জ ভাবত। শুধু তাই নয়, সেই লেখাটা নিয়ে রিয়া হয়তো সম্পাদকের হাতে তুলে দিত, দিয়ে আমার বিরুদ্ধে নালিশ করত, আমার বিরুদ্ধে জানাতাই বলতো। সম্পাদক তখন হয়তো আমাকে ডেকে পাঠাতেন, রিয়ার কাছে ক্ষমা চাইতে বলতেন। আমার বেইজ্জতির শেষ থাকতো না। তারপর আমার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হতো। রবিবারের পাতা থেকে আমাকে সরিয়ে অন্য কোনো দফতরে ঠেলে দেওয়া হতো। তারপর এই অফিসে আমার পক্ষে কাজ করাই সমস্যা হয়ে উঠত। অতএব কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই। যেমন আছি তেমনই থাক, ভালো আছি। গল্পের সেকেন্ড পার্ট লাগবে নাকি? লাগলে কমেন্টে ইয়েস লিখুন।